এতটুকু দেখেই বুঝে গেছেন যে এটা একটা খাওয়া দাওয়া দাওয়াতের ব্লগ। এই দাওয়াত আর খাওয়া দাওয়া কোথায় ছিল, কোথায় গিয়েছি এবং কে কে গিয়েছি, কি কি করেছি সবই আজকে ব্লগে শেয়ার করব। এটা নতুন কোনো ব্লগ না, এটা বেশ কিছুদিন আগে, তো আজকে আমি শেয়ার করছি। তো বেসিক্যালি সেদিন আমার ভাবিদের বাসায় দাওয়াত ছিল। আমার ভাই এন্ড ভাবি হচ্ছে দেশের বাইরে চলে যাবে, তার জন্য আমাদের সবাইকে ইনভাইট করেছিল, আমরা সেখানেই গিয়েছিলাম। আমি যখন এই ভিডিও ভয়েস ওভার দিতে বসছি তখন অলরেডি তারা হচ্ছে কাতারে বসে বসে আমার ভিডিওটা দেখবে যখন আমি আপলোড করব। সেই দিনটা ছিল শুক্রবার। অ্যাজ ইউজুয়াল আমরা সকালে কাজকর্ম শেষ করে গোসল করে রেডি হতে হতে একটু লেট হয়ে যায়, মেয়ে মানুষ যেহেতু একটু তো লেট হবেই, তো আমরা বের হয়ে পড়ি। একে তো সেদিন শুক্রবার ছিল, তার উপর এই ওয়েদারটা মাশাআল্লাহ এত সুন্দর ছিল যে এত রোদ ছিল, সবকিছু এত সুন্দর লাগছিল চারপাশে। শুধু আমি রাস্তা ভিডিও করে গিয়েছি। এই সুন্দর ভিউটা এনজয় করতে করতে ভাবিদের বাসাও চলে আসলাম। ভাবি 2 দিন আগেই চলে এসেছিল এবং সেই দিন হচ্ছে আমরা সবাই মিলে যাই। আমার ভাই আর ভাগ্নে বাইক দিয়ে আসে, তারা আমাদের অনেক আগেই পৌঁছে যায়, তার জন্য তাদের কংগ্রাচুলেট করছিলাম। এরপর হচ্ছে আমরা ফ্রেশ হয়ে নিলাম, তারপর আমাদের ঠান্ডা ঠান্ডা লেবু শরবতটা খেতে দিয়েছিল। সেদিন যে গরম পড়েছিল এই ঠান্ডা ঠান্ডা শরবতটা একদম লাইফ সেভিয়ার ছিল। এরপর যে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর হচ্ছে আন্টি আবুদের সাথে একটু কুশল বিনিময় করলাম। তারপর এটা হচ্ছে ভাবির বোনের ছেলে, তার সাথে কতক্ষণ খেলাধুলা করলাম। এত মিষ্টি ছিল, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, কেউ মাশাআল্লাহ লিখতে ভুলবা না বা বলতে ভুলবা না। তার সাথে খেলাধুলা করলাম, সে নাকি খুব ইজিলি কারো কোলে যায় না, আর কারো কোলে একবার গেলে তার থেকে আসে না। তার সাথে খেলাধুলা করে কিছুটা, তারপর হচ্ছে আমাদের গরু মাংস দিয়ে মুড়ি খেতে দেয়, সেখানে চলে যাই। আমি যেহেতু সকালে নাস্তা করে যাইনি, এটা আমার নাস্তা ছিল ওয়ান কাইন্ড অফ, যেহেতু এটা হালকা খাবার ছিল লাঞ্চের আগে, তো আমরা সবাই মিলে একটা বলেই বসে পড়ি, সবাই হচ্ছে একটু একটু করে খাই। এরপর আমার মা আর ভাই চলে আসে, মানে বড় ভাই, তারা হসপিটালে গিয়েছিল, তাই তারা সবাই শেষে আসে সেখান থেকে। সেদিন ছিল লার্জ ফার্মা, আমাদের আটেবাজার ব্রাঞ্চের হচ্ছে উদ্বোধন ছিল, সেখান থেকে তবরক দেয়, সেটাও নিয়ে আসে, সেখান থেকেও সবাই একটু একটু করে খাই। এগেন সেই বাবুটা আমার কোলে খেলা করছিল, সেই দিন বেশিরভাগ সময় আমাদের সাথেই ছিল সেই বাবুটা, হোয়াটএভার। এরপর আমাদের হচ্ছে খাবার দিয়ে দেয়, প্রথমে হচ্ছে ছেলেরা বসে, এরপর আমরা সকল বোনরা মিলে বসে খাওয়া দাওয়া করি। সেই দিনের সবগুলো আইটেম খুবই মজা ছিল, সকলে মিলে পুরোটা সময় এনজয় করি এবং এনজয় করতে করতে আমাদের লাঞ্চটাও কমপ্লিট করে ফেলি। একসাথে যখন সবাই থাকে তখন আমি ভুলেই যাই যে আমার ভিডিও করতে হবে ব্লগের জন্য, তো আমি একটু ভিডিও করে নিয়েছিলাম, এরপর ভিডিও করার সুযোগ পাইনি। খাওয়া দাওয়া পার্ট শেষ করে এরপর আমরা সবাই মিলে ছাদে চলে যাই, আর এটা হচ্ছে ভাবিদের ছাদে যে আমরা বেশ কিছুক্ষণ সেখানেও গল্প করি, ছবি তুলি, ভিডিও করি। আর এটা হচ্ছে ভাবিদের আমড়া গাছ, এখানে 12 মাস আমড়া ধরে, এখানে ছোট ছোট আমড়া ধরে আছে, এগুলো হচ্ছে এখনো বড় হয়নি, তো আমি দেখিয়ে দিলাম। এই যে এখন হয়তো এটা একটু বড় হয়েছে, খাওয়ার উপযোগী হয়েছে, কিন্তু আমরা যখন গিয়েছিলাম আরো 1 মাস আগে তখন এটা এতটুকু ছিল, মানে একটু বড় হবে। তো আমি একটা পেড়ে নিয়ে আসছিলাম বাসায়। 12 মাসিক ফল গাছে একটাই সুবিধা, সেটা হচ্ছে 12 মাস পাওয়া যায়, যখন ইচ্ছে তখনই খাওয়া যায়, তখন সবসময় হচ্ছে ধরে থাকে। আর এই গাছটা খুবই বড় ছিল, ছাদ থেকেও পারা যাচ্ছিল, আমি ছাদ থেকেই পেড়ে নিয়েছিলাম একটা। এরপর ছাদ থেকে নিচে চলে আসি, আমাদের হচ্ছে নাস্তা দেওয়া হয়, ফল, মিষ্টি, দই, আর হচ্ছে আপু হচ্ছে একটা নবাবী সেমাই বানিয়েছিল, সেটাও দেওয়া হয়। সবগুলো খাবার খুবই ইয়াম্মি ছিল। বিকালে খাওয়া শেষ করে এরপর আমরা রেডি হয়ে যাই, এখন বাসায় চলে যাব। এরপর রেডি সেডি হয়ে তারপর আঙ্কেল আন্টি আপুদের থেকে আমরা বিদায় নিয়ে নিলাম। এখন রাস্তায় চলে আসছে, এখান থেকে হচ্ছে একটা অটো ধরবো, তারপর অটো ধরে হচ্ছে বাসায় চলে যাব। সেদিনকে ওয়েদারটা এত পছন্দ হয়েছে আমার যে একটু পরপর হচ্ছে চারপাশে ভিডিও নিচ্ছিলাম আমি শুধু জাস্ট। এরপর সবাইকে ফিয়ামানিল্লাহ বলে আমরা বের হয়ে গেলাম, আর অটো পেয়ে গিয়েছি আলহামদুলিল্লাহ। দ্যাট ওয়াজ ইট, এটাই ছিল সারাদিনের অ্যাক্টিভিটিস। আই হোপ সবাই ভালো লাগবে, আর ভালো লাগলে পেজটাকে ফলো করে দিও। আল্লাহ হাফেজ।